আসসালামু আলাইকুম, নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও দেখার জন্য। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর অনুশীলনী অনুশীলনী তিন তিনের কত করবো আজকে আমরা 25 নম্বর সৃজনশীল করবো। কয় নম্বর সৃজনশীল? 25 নম্বর সৃজনশীল। একটু আগে আমরা অঙ্কটা পড়ি। আগে অঙ্কটা কি পড়ি? লেখা আছে কি, আয়তকের বাগানের দৈর্ঘ্য 50 মিটার। দৈর্ঘ্য কত? তাহলে টেবিলটারই দৈর্ঘ্য 50 মিটার। প্রস্থ কত মিটার? বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা। প্রথম প্রশ্ন হলো, উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। কি অঙ্কন করতে দিত? চিত্র অঙ্কন করতে দিত। আমরা প্রথমে করব। দেখো, আমরা হাত দিয়ে একটা চিত্র আঁকি। হ্যাঁ, এটা চিত্র আঁকলাম আমরা। কি ওকে? কয় মিটার কইছে? দৈর্ঘ্য কত? 50 মিটার। এই দেখো, 50 মিটার। প্রস্থ কত? 30 মিটার। 30 মিটার। 30 মিটার লাগবে না। এটা চিত্র আঁকলাম। 50 মিটার 30 মিটার হয়েছে, কিন্তু বাগানের ভিতরে একটা রাস্তা আছে। কি আছে? একটা তুই বাবা যেটি করতে গেলে এটি শিখ, তাহলে হবে। হ্যাঁ, শিখলে আসতে হবে। দাগায় রাখো আপাতত। একটা শিখে তার একটা দায়িত্ব দিব না। দুইটা অঙ্ক করলাম তোমার, ঠিক না? হ্যাঁ, কারণ বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। কয় মিটার চওড়া একটা রাস্তা আছে? 3 মিটার। চাইলে ওই চিত্রটা আরো বড় করে আঁকলে আরো সুন্দর হইতো। তোমরা আরো বড় করে আঁকতে পারো। তো এখানে কি বলছে? উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করা। আনুপাতিক চিত্র অঙ্কন করা। চিত্র আঁকলাম নাকি? এখানে লিখে দিতে পারি, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। এরপর আমরা লিখতে পারি লগিয়া চওড়া রাস্তার বিস্তার 3 মিটার। কয় মিটার? এটা আমাদের ক শেষ। ক্লিয়ার? এখন আমরা ক্ষয়ে যাবো। কই যাবো? ক্ষয়ে কি বলছে? ক্ষয়ে বলছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তাটা 3 মিটার চওড়া, কিন্তু রাস্তাটার ক্ষেত্রফল কতটা জানান? ক্ষেত্রফল বুঝছো? ক্ষেত্রফল তো এইটা যে রাস্তা আছে, রাস্তাটা কতটুকু জায়গা দখল করছে, এটা হলো ক্ষেত্রফল। 3 মিটার চওড়া। ধরো এটা, এই গড়টা 9 মিটার চওড়া। এই গড়টা কয় মিটার চওড়া? কিন্তু ওই গড়টার ক্ষেত্রফল কি আমরা জানি? ক্ষেত্রফলের পুরো জায়গাটা কতটুকু জায়গা। এইখানে যদি আমরা করতে চাই, তাহলে কি করতে হবে জানো? দেখো, প্রথমে লিখতে হবে, ঝামেলা আছে, লেখো বাগানের দৈর্ঘ্য। দেওয়া আছে, লিখতে পারো বাগানের প্রস্থ। বাগানের ক্ষেত্রফল কি? এই 50 × 30, কারণ ক্ষেত্রফল পেতে চাইলে দুটো গুণ করতে হবে না? বর্গ মিটার। 3×5 = 15, 2 শূন্য বর্গ মিটার। এটা ক্ষেত্রফল বলে নাকি? বাগানের দৈর্ঘ্য, বাগানের প্রস্থ, বাগানের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা। এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করবো। কি বের করবো? যেহেতু ভিতরে আছে, রাস্তাটা কই? বাগানের ভিতরে না? রাস্তা বাদে লিখবো। যদি বাইরে থাকতো তো রাস্তা এই বলতাম। এখন বলবো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল 50। 50 হইলে দৈর্ঘ্য কয়টা? দুইটা। যেমন এই একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, মানে এদের যদি ধরি, ঠিক আছে, একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য না? তাহলে এই 50 থেকে 2 × 3,
3 মিটার, এই কারণে 3 আইছে। 3, কিন্তু 3 মিটার কয় মিটার? দুইটা না, দৈর্ঘ্যের সাইডেও 3 মিটার, এই সাইডেও 3 মিটার নাই, দেন 3 মিটার হচ্ছে রাস্তা আছে, 3 মিটার হচ্ছে রাস্তা আছে না, তো দৈর্ঘ্য বলে দুইটা হবে না, 3 3 হবে না, 3 3 6 লিখতে পারো, তবে 3 2 6 এইভাবে লিখতে পারি। তাহলে মানে 50 থেকে বিয়োগ হবে 6, 50 থেকে 6 গেলে থাকে 44। কত? এটা হলো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এখন সেম একই রকম আবার লিখবো, রাস্তা বাদে বাগানের প্রস্থ। কি লিখবো? 30 থেকে কি করবো, এরকম বিয়োগ করবো, 2 গুণ 3, 30, 3 2 6, 30 থেকে 6 গেলে বুঝছো? মানে এটা তো বের করলাম আমরা দৈর্ঘ্য, এখন প্রস্থের তো রাস্তা আছে, রাস্তা আছে না, এইটা প্রস্থ কয়টা? দুইটা না, দুই সাইডে দৌড়ে, 2 এর সাথে 3 গুণ হবে, 3 2 6, পাইলাম কত? 24। হ্যাঁ, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাগানের প্রস্থ। এখন আমরা লিখবো, সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি? কত পেয়েছি? 44 গুণ 24, গুণ করো, কত হয়? কত? 44 আর 24 গুণ করলে 156, 1056 বর্গ মিটার। ওকে, এখন দেখো দুইটা ক্ষেত্রফল পাইলাম, একটা পাইছি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, আর একটা পাইছে এইখানে রাস্তা বাদে বাগানের, আরেকটা পাইছি শুদ্ধ ক্ষেত্রফল। ক্ষেত্রফল পাইছি 1500, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত পাইছি? 1056। মনে করো এই যে দুইটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, এটার পুরোটার ক্ষেত্রফল পাইছি 1500। কত কত পাইছি? এই যে চারি সাইডে রাস্তা আছে, কি আছে? এটার পাইছি হলো গিয়া 1056, ভিতরের টুক পাইছি 1000, ভিতরের টুককে পাইছি 1056, আর পুরোটা পাইছি কত? 1500। এই পুরোটা থেকে খেয়াল করো, পুরোটা থেকে যদি এইটা বাদ দেই, পুরোটা থেকে এটা বাদ দিলে তো এই রাস্তার ক্ষেত্রফল পাবো না। তার মানে যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের এই 1500 থেকে বিয়োগ করতে হবে 1056। কারণ আমরা রাস্তা বাগানের ক্ষেত্রফল পাইছি, পুরো বাগানের ক্ষেত্রফল পাইছি কত? 1500। আর এই মাঝের রাস্তা বাদে যে মাঝে যদ্দূর জায়গা আছে এর ক্ষেত্রফল 1056। তো বিয়োগ করলে কত হয়? 4, 5 একে 6, 4 হাতে আছে 1, 5 থেকে 1 গেলে 4, তার মানে রাস্তার ক্ষেত্রফল পাইছি আমরা 444 বর্গ মিটার। কি পাইছি? 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1, 5 আর 1 6, 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1, 5 থেকে 1 গেলে 4, 444 বর্গ মিটার। উত্তর লিখবো কি? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার অঙ্কটা আসতে পারে কিন্তু। তাহলে আমরা ক আর খ করলাম আজকে, নাকি আমরা ঘ করবো কালকে? বুঝতে পারছি, আগে ক শিখো, দেখো অঙ্ক।